আসছেও না এদিকে। তার মানে নিশ্চয়ই কোনো উপায় বের করতে পারেনি পারুল। কি হবে এবার আমার? সেনাপতি রাঘব, সেনাপতি রাঘব, কি বলতে চাইছে পারুল? কিছুই তো বুঝতে পারলাম না। যা আছে কপালে তবে তাই হোক। সেনাপতি রাঘব। সেনাপতি রাঘব, কি ব্যাপার? অধ্যক্ষ মশাই তোমাকে এতক্ষণ ধরে ডাকছেন, তুমি শুনতে পাচ্ছ না? তার মানে এই জুতো সে জুতো নয়। এই অসম্ভবকে কিভাবে সম্ভব করলো রাজকন্যা পারুল? কিচ্ছু হবে না তোমার। আমি একটা না একটা উপায় ঠিক বের করব। অধ্যক্ষ, আর কে কে বাকি আছে ডাকো তাদের। আর কেউ বাকি নেই মহারাজ, সবাই এসে গিয়েছে। অসম্ভব, অসম্ভবে হতে পারে না। নিশ্চয়ই এখানে সবাই উপস্থিত নেই। কেউ না কেউ তো নিশ্চয়ই পালিয়েছে। দেখো কে পালিয়েছে। ক্ষমা করবেন মহারানী, এমনটা কখনই হতে পারে না। আমি নিজে এই তালিকায় রাজপ্রাসাদের সব আবাসিকদের নাম লিপিবদ্ধ করেছি এবং তারা আজ সবাই এখানে উপস্থিত আছেন। আমি নিজে নাম মিলিয়ে মিলিয়ে তাদের ডেকেছি। মহারাজ, তাছাড়া এই রাজপ্রাসাদ থেকে কারো পালানোর উপায় নেই। আজ প্রহরা চতুর্গুণ বাড়ানো হয়েছে। প্রহরীদের চোখ এড়িয়ে না এখানে কেউ প্রবেশ করতে পারবে আর না কেউ বাইরে যেতে পারবে। মশা মাছি গলারও ফাঁক নেই আর। বুঝেছি, তার মানে এই রাজসভায় একমাত্র আমি আছি পরীক্ষা দিই। আমি একমাত্র পরীক্ষা দিইনি, মণিমণ্ডলিকাও পরীক্ষা দিয়েছে। এবার পালা আমার, আমি এবারে পরীক্ষা দেব। কি বলছেন মহারাজ? আপনি পরীক্ষা দেবেন? না না, তা কি করে হয়? মল্লিকা মল্লিকা মল্লিকা, আজ আমাকে বাধা দিও না। পরীক্ষা আজ আমি দেবই দেব।
অধ্যক্ষ বলেছেন এখানে সবাই পরীক্ষা দিয়েছে। সেনাপতি বলেছে এই রাজপ্রাসাদে কেউ ঢোকেনি বা বেরোয়নি। আজ নয়তো কাল এই নিয়ে প্রজাদের মধ্যে আলোচনা হবে। প্রজারা নিজেদের মধ্যে সমালোচনা করবে, সবাই বলবে যে আমি আমার এক পাটি জুতো রেখে সবাইকে ভয় দেখিয়েছি। না, এটা আমি কোনোভাবে হতে দিতে পারি না। পরীক্ষা আমিও দেব, আমারও হবে পরীক্ষা। দিদি দিদি কিছু করো, মহারাজকে আটকাও। চোর ধরতে না পেরে মহারাজের বুঝি মাথাটাই খারাপ হয়ে গেছে। দিদি চুপ কর, তুই থাম। যা হচ্ছে সেটা হতে দে। অনুসার, কি হলো? হা করে কি তাকিয়েছ? জুতো পড়ো। চমৎকার, তোমার বুদ্ধির তারিফ করতেই হবে রাজকন্যা পারুল। মহারাজ আর মহারানীকে আজ তাদের উপযুক্ত জবাব দিয়েছো তুমি। কিছুতেই হতে পারে না, কিছুতেই না। বারবার আমাদের চোখে ধুলো দিয়ে চলে যাচ্ছে আমাদের সেই গোপন শত্রু। বারবার সে আমাদের কাছ থেকে এভাবে পালিয়ে যাচ্ছে। একবার তাকে খুঁজে পাই, একবার যদি তাকে খুঁজে পাই, জ্যান্ত ছাল ছাড়িয়ে নেবো তার। কাউকে ছাড়বো না, কাউকে না। এই ভরা সভায় আমাকে অপমান করার ফল হাতে নাতে পাবে, হাতে নাতে। দেখলেন তো, শেষ পর্যন্ত জুতোখানা মহারাজের নিজের পায়ের মাপের সঙ্গেই মিলে গেল। এর জন্য কাল রাত থেকে এই রাজবাড়িতে এত হাঙ্গামা। হ্যাঁ, চোর না ছাই এসব কিচ্ছু না, আমাদের মহারানী মতিভ্রম হয়েছে, আর তার সাথে তাল মিলিয়েছেন আমাদের মহারাজ। আরে কি করছো তোমরা? দেখছো না চারদিকে সব এখানে মন্ত্রী, সভাসদ, অমাত্যরা দাঁড়িয়ে রয়েছে। কেউ শুনে ফেললে বিপদ হবে। ঠিক বলেছ,
এই চলো আমরা সবাই আমাদের মহলে ফিরে যাই। হ্যাঁ হ্যাঁ, তাই চলো তাই চলো। চলো 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 চলো। শৃঙ্খলা বজায় রেখো সবাই, প্রহরায় যেন কোনো ফাঁক না থাকে। যাও। যথা আজ্ঞা সেনাপতি মশাই। চোর তাহলে আর ধরা পড়লো না, কি বলো দিদি? কিন্তু কিন্তু বড় রানী কোন গোপন শত্রুর কথা যেন বলছিল। কে বলো তো এই গোপন শত্রু? সেটাই খোঁজ নিতে হবে, কারণ শত্রুর শত্রু আমাদের বন্ধু। আজ খুব জোর বাঁচানো গেছে সেনাপতি মশাইকে। এবার আমার মাকে কি করে নাগলোক থেকে উদ্ধার করা যায় সে কথা ভাবতে হবে। কেমন আছে মা ওখানে? এখানে কারাগারে তো তবু দুটো পোড়া রুটি আর গুড় ছিল সারাদিনে একবার, কিন্তু ওখানে তো আমি যে তোর অপেক্ষাতেই দিন গুনছিলাম। আমার সব দুঃখের অবসান ঘটবে এবার, সব দুঃখের অবসান ঘটবে। আমার কাছে ফিরে এসেছে। পারুল, এই অসম্ভবকে সম্ভব কি করে করলে তুমি? আমি তো ভাবতেই পারছি না। আমার জুতোর জায়গায় শেষ পর্যন্ত কিনা মহারাজের জুতো। কি করে বদলে গেল জুতোর পাটি? জুতোর পাটি বদলাতে ইঁদুর ভাই গিয়েছিল মহারাজের ঘরে। সে তো প্রায় ধরাই পড়ে যাচ্ছিল। তারপর কারি কারি টাকা দিয়ে তোমাদের মতো অকর্মণ্যের দলকে আমি পুষে রেখেছি। একটা সামান্য ইঁদুর ধরতে পারো না, আমার নাকি শত্রু ধরবে? হ্যাঁ, কি করে বাঁচাবো এবার ইঁদুর ভাইয়াকে? আমার সব পরিকল্পনাই তো বলতা ভাই। ও বলতা ভাই, কি হয়েছে পারুল? দেখো না ইঁদুর ভাইয়া কেমন বিপদে পড়েছে। তাই নাকি? কিছু একটা করো না তোমরা। ইঁদুর ভাইয়া ধরা পড়ে গেলে আমাদেরও খুব বিপদ হবে। দাঁড়াও দেখছি। চলে গেল ইঁদুরটা, ঢুকে গেছে ওর মধ্যে। চলে গেল রে। এইগুলো কোথায় গেল? কি হচ্ছে? বলতাগুলো কোথায় গেল? এই প্রহরী, হাঁটাও, হাঁটাও এগুলোকে।
বলতা চলে গেছে। ইঁদুর মহারাজ, ইঁদুর ইঁদুর কোথায় গেল? ইঁদুর থাম তোরা, কোনো কাজের নষ্ট তোরা। একটা ইঁদুর তোরা সবাই মিলে কেউ ধরে উঠতে পারছিস না। সামান্য একটা ইঁদুর। শুধু শুধু রাজসভায় যেতে দেরি হয়ে গেল। অকারণে তোদের গোলমাল পাকানো ছাড়া আর কোনো কাজ নেই। এই, যা যা গিয়ে জুতোর পাটিটা নিয়ে আয়, যা তাড়াতাড়ি আয়। আজ্ঞে মহারাজ, জুতোর পাটিটা কেমন অন্যরকম লাগছে জানো? অন্যরকম? ঠিকই তো আছে, বেশি কথা বলিস না। চল সবাই রাজসভায় যাই, চল। ইঁদুর ভায়া, ও ইঁদুর ভায়া, ইঁদুর ভাই, ও ইঁদুর ভাই, ইঁদুর। পারুল এসেছিস? দাঁড়া, একটু অপেক্ষা কর। জুতোটা আমার গর্তের ভিতর লুকিয়ে রেখেছি, এক্ষুনি নিয়ে আসছি। এই নে, লুকিয়ে রাখ তাড়াতাড়ি, কেউ আবার যেন দেখে না ফেলে। তুমি আজ আমাদের জন্য নিজের প্রাণ বিপন্ন করে যা করলে, এ আমি কোনোদিনও ভুলবো না ইঁদুর ভাই। তুই আমাদের পদ্মা মায়ের মেয়ে, তোর পাশে আমরা সব সময় আছি, আবার দরকার হলে ডাকিস আমায়। ডাকবো। এবার আমি আসি গো ইঁদুর ভাই। আচ্ছা, আয়। আমাকে বাঁচাতে কি তুমি এত কিছু করলে? এত ঝুঁকি নিলে কেন পারুল? আমাকে সাহায্য করতে গিয়ে তো তোমার এই বিপদ। তোমাকে তো সাহায্য করতেই হতো। আমার জন্য কেউ বিপদে পড়বে আর আমি চুপ করে থাকবো, তা তো হয় না। তুমি খুব সাহসী মেয়ে পারুল। এমন তেজ, এমন উপস্থিত বুদ্ধি আমি আর কোনো মেয়ের মধ্যে দেখিনি। আমি তো যা করছি আমার নিজের লোকেদের জন্য করছি। আমার মা, আমার বাবা, আমার ভাইদের উদ্ধার করার জন্য করছি। কিন্তু তুমি তুমি কেন অন্যের জন্য এমন ভাবে বিপদের ঝুঁকি নিচ্ছ সেনাপতি মশাই? আমি যোদ্ধা, বীর। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমার কর্তব্য, সত্যের পথে থাকা আমার ধর্ম। রাজা মহেন্দ্র আর রানী পদ্মাবতীকে আমি আবার সিংহাসনে বসাতে চাই। সূর্যনগরে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে চাই। রাজ্যবাসীকে তাঁদের সুখ শান্তি ফিরিয়ে দিতে চাই। আর আমার এই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাকে যতই বিপদের ঝুঁকি নিতে হোক না কেন, আমি ভয় পাই না। সত্যের প্রতি, ন্যায়ের প্রতি এমন অবিচল থাকা, এ তো সবার পক্ষে সম্ভব হয় না সেনাপতি মশাই। এমন আমি শুধু আর একজনকেই দেখেছি, সাধু বাবা। তিনিও বীর, সেনাপতি বীর প্রতাপ। কি হলো? কি ভাবছো এমন চুপ করে? না,
আমি জানি তুমি কি ভাবছো। চিন্তা করো না রাজকন্যা, আমি সবসময় তোমার পাশে আছি। রানী পদ্মাবতী শুধু তোমার মা নন, আমাদের সকলের রানী মা। আর রানী পদ্মাবতীকে আমরা দুজনে ঠিক খুঁজে বের করবই। বেলা পড়ে এলো, ঘরে যাও, আবার আমাদের পরে কথা হবে। এখন আসি।